একের পর এক ঝড়ে 2 সপ্তাহের বেশি সময় ধরে অব্যাহত বৃষ্টিতে দেখা দেয়া বন্যায় ভয়াবহ বিপর্যয়ে পর্তুগাল। বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে নিম্নাঞ্চলের বাসিন্দারা। প্রাণহানির ঝুঁকি এড়াতে এরই মধ্যে অনেক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। আক্রান্ত অঞ্চলগুলোতে জরুরি অবস্থা জারি রেখে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। সপ্তাহখানেক আগে পর্তুগালে আঘাত হানে শক্তিশালী ঝড় ক্রিস্টিন। এর প্রভাবে অনেকে বসতঘর হারিয়ে অসহায় জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। এমন দুর্যোগময় পরিস্থিতি দেখেননি পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরাও। আমরা দীর্ঘদিন পর্তুগালে বসবাস করে এবারই প্রথম আমাদের এই বাজে অভিজ্ঞতা হলো। 2 সপ্তাহের অধিক এখানে বৈরী আবহাওয়া, প্রচুর বৃষ্টিপাত, ঝড় এবং বিভিন্ন রাস্তাঘাট থেকে গাছপালা ভেঙে, ঘরবাড়ি ভেঙে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠনও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে প্রশাসনের কাছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে বাংলাদেশ কমিউনিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন বা মানুষ রয়েছেন তারা সবাই এগিয়ে এসেছেন, কেননা এমন পরিস্থিতিতে সবাই একসাথে থাকা প্রয়োজন। এই দেশে আমরা বসবাস করছি, তো এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এই দেশে মানুষ যখন একটা আক্রান্ত হয়, বা শুধু এই দেশের মানুষ না, ওখানে অনেক বাংলাদেশিরাও বসবাস করছেন, তো সকলের সহযোগিতায় আমরা এই দেশের প্রশাসনের কাছে আমাদের যে সহযোগিতাগুলো যে যেখান থেকে পেরেছি আমরা পৌঁছে দিয়েছি। বৃষ্টি অব্যাহত থাকায় দেশটির বেশিরভাগ নদ নদী ও খালের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝড় লিওনার্দোর প্রভাবে দমকা হাওয়া ও ভারী বর্ষণ আরও কমপক্ষে 1 সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পর্তুগাল। একটি লম্বা সময় এমন প্রাকৃতিক বিপর্যয় দেখেনি পর্তুগালবাসী। ঝড় ক্রিস্টিনের প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই আঘাত হানার অপেক্ষায় রয়েছে ঝড় লিওনার্দো। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও বন্যায় তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। তাই পরিস্থিতি সামাল দিতে সেসব এলাকায় জারি রয়েছে জরুরি অবস্থা। সকলকে সর্বোচ্চ সতর্ক থেকে যে কোনো পদক্ষেপ নেওয়ার আহ্বান পর্তুগাল সরকারের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।